রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন, জগতে তো অনেক কথা রটে যায়, কিন্তু আমি জানি আর তুমি তো জানো, এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতা মাকে বন্দী করে রেখেছি। সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয়, আমি মাথা পেতে নিলাম দয়াময়। এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল, আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো। মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। আর সেই পাপ ধুচ্ছে কবে? রাম অবতারে পাপ করেছিল, ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যোগে। কি মাইরা যেখান থেকে গেলাম আবার সেখানে এলাম। তাহলে এই যুগে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। মা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে। এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার কৃষ্ণ পা ধোবাবি, পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ কে আর আমি কে তুমি কি ভুলে গেছো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না। এইবার কি করেছি? ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা একেবারে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে, তাহলে কি করে ধুলো দেব? চিন্তায় পড়ে গেছে, কি করা যায়, কি করা যায়, কি করা। ভোলানাথ কি করেছে জানো? লাইনে পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে ভোলানাথ দুম করে কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আজকে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো, দেখো কি করি। কারণ তুমি সবার পা ধোয়াবে, আমার পা ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? পিছন থেকে হেড হয়ে তো কৃষ্ণ পা ধোয়াচ্ছে, পিছন থেকে এক পা দুপা করে এসে দেখে না কৃষ্ণ নিচু হয়েছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। এইবার ভোলানাথ কুকুরের রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কায়দা করে কানের কাছে চেপে দিয়েছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, এই জগতে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার জীবনে কম হতো। তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের কটা পা? পাঁচটা। ওদের ডায়মন্ড হারবারে বোধহয় পাঁচটাই হয়। হরি বল, চারটে, তাই তো? তাহলে কুকুরের চারটে, শিব ঠাকুরের দুটো। ভগবান বলছে, হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চরণ বাজাই না, নিতাই গৌর হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাজাই না। আস্তে। এইবার যেই না ওই কুকুর ওই হাঁটুর ভিতরে মাথাটা দিয়ে দিয়েছে, কৃষ্ণ তো হাঁটুর কাছে চেপে দিচ্ছে হাঁটু দুটো নিয়ে। এইবার ভোলানাথ বলছে, কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। যা করছি খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলে নদী নালা পুকুরে ঘাটের জলে না
কৃষ্ণ দয়াময় আমার। বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান। আর আপনারা আমরা কি করি, সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় পৃথিবীতে সবার কাছে অপরাধ করে ফেলো, ভগবান বলছে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বা নানো আয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের বৈষ্ণব অপরাধে করে জীবা গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। তাহলে মাইরা বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। এইবার লক্ষ্য করেন, যেই নামার ভোলানাথ ছটফট করছে, ভগবান মোটা দড়ি দিয়ে কুকুরটাকে গাছে বেঁধেছে। আর যখনই কুকুরটাকে বেঁধে দিলে আমার চারটে পা শুধু ছটফট করছে, ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল আর কিছু করতে পারবে, শুধু নয়নে জলে গড়াগড়ি যায় আর বলে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দি, আমায় ক্ষমা করে দে। চুপ, কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, ওই কুকুর রূপী বৈষ্ণবের চারটে চরণ কৃষ্ণ আমারে বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোবা ধোবাইছে। হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে রাধে জলে চড়ো চরণ ধোবা ধোয়াইছে। যেই না ভগবানের চোখের জল একটা একটা করে আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে, কুকুরে কেঁদে বলল কৃষ্ণ রে এই রাজস্বই যজ্ঞে আমি যে ভুল করে ফেললাম, যে ভুল করে ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, তিনি হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো, তাই না? তাহলে সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই।
আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকারিণী মাইশা। আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তুই বৃন্দাবন থেকে ওই নবদ্বীপে নামবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পা দুটো ধোবালো, এই কুকুর যেদিন নদিয়ায় আজ অদ্বৈত হয়ে যাবি, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে যাবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, হরি এমনি করে চল ধোয়াগিব। যেদিন নদী আমি নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে তো চরণ ছাড়িব না, সেদিন কেঁদে নিঃশব্দ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে ধার নিঃশব্দ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে নিঃশব্দ তাই গৌর হরি। যেদিন নদী আমি নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবীতি। আমা উলু কই? কেহ বলি পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবীতি আমার গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া গোড়ালি। ওই নদীর আর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার আমার প্রাণে ওরা। হরি কেহ বলে পুরবীতি রাবণ বধিলা। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে এবে গোটাই অবতার, রাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবিয়ে বে গোড়ায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর হরিলা প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, করি জোড়হা। ওগো জেগে গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ। মহাবাসুদেব বংশে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব
বাসুদেব বাসুদেব বাসুদেব বসে করে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে 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 শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ নামনিত্য কৈশোরে নটবা নরলীলা ভাই তাহারি অনুরাগ वन्दे नन्दव्रजसिनं पादरनोवृक्षशः यसंहरि सततगीतं प्रणति भुवनतो वन्दे नन्दव्रजसिनं पादरनोवृक्षशः यसंहरि सततगीतं प्रणति वन्दे नन्दव्रजसिनं पादरेणुमभीक्षसा ইয়ার সঙ্গে হরে কত করিত প্রণতে ভুবনতয়া। वन्दे नन्दव्रजसिनं পাদরেণুমবিঘ্নসা। ইয়ার সঙ্গে হরে কত করিত প্রণতে ভুবনতয়া। বৃন্দাবন মথুরা এটাই গৌর প্রেমানন্দে হরি জয় রাধে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস্ত ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার বলেন তো প্রেম সে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। কেমন এত জোরে জয় দাও? এটা রানীহাটি শোনা যাবে। রানীহাটি আমার রানীহাটি যাবে? যাবে না? বিশ্বাস নেই? যাবে। কে বলেছে যাবে না? একবার বিশ্বাসটা রাখতে হবে যে আমার ধ্বনিটা যাবে। হ্যাঁ, একেবারে সুরধ্বনি গঙ্গায় চলে যাবে, তাই না? সেই বিশ্বাসটা দিকে কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই। যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। দেখি সবাই। কই পিছনে মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? কই তোলো, কই আমার ভাই নিচে যারা আছে ছড়িয়ে ছড়িয়ে আছো, হাত তোলো দেখি সবাই একসঙ্গে আত্মনিবেদন। আর অর্ধেক নয় কিন্তু মা, সম্পূর্ণ। কই পিছনে যারা দাঁড়িয়ে আছো হাত নেই? বাহ, ওই তো হাত আছে।
তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি। আর যারা যারা ইউটিউব করছো সবাইকে বলছি ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দিও, কেন? কারণ তখন বোঝা যাবে, ভাই নিতাই একটু ঘুরিয়ে দাও, কারণ তখন বোঝা যাবে মা কার হাত উঠলো আর কার ওঠেনি। ওরা দুদিন পরে, দুদিন টাইম নেবে না, ওরা মোবাইলে দেবে, তখন বুঝতে পারবে আপনাদের হরিভাষণ চলছে এখনো, মানে বাড়িতে বসেও এই কীর্তন আবার শুনবেন। কই দেখি সবাই একসঙ্গে হাত দুটো তুলে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার বদলে তুমি বড় হবে করে থাকো। হরি বল। চলো দেখি আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব, কেমন? কিবা একটা ভজন হবে তো? বাহ, তো তুই দেখি একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নূপুরে দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আমা আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? তুমি যাবে? বেশ, তাহলে গেলে বসে থাকলে হবে না, দেখি সবাই দেখি হাত দুটো তোলো আর একবার সবাই। কই সব উঠেছে তো? সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর আহা সুন্দর আহা সুন্দর নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী বলো রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আস্তে। সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করেছে জানা হবে এই রাধা নামে উচ্চারণটা করলে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। আর যেহেতু আমাদের নিয়ম সভার মাস উপলক্ষে কিন্তু কীর্তন, তাহলে আমাদের ভজনটা তো একটু বেশি বেশি করে করতে হবে, তাই না? কই তোলো দেখি একসঙ্গে সবাই বলবে, কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু হরি বল। বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে। শ্যামপ্যারি
बोलो जय जय श्री राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में राधे राधे बोलছো সব তো মনে মনের ভিতরে ভিতরে বলছে কই শোনা যাচ্ছে না এত ভক্ত যদি একবার রাধে রাধে বলে আর গ্রামের লোক থাকবে কই জোরে একবার বলো দেখি जय जय राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मान गली में जोर से बोलो हित से बोलो बाके बिहारी बोलो राधे 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 जय जय श्री राम राधे 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 जय जय श्री राम बोलो जय जय श्री राम जय जय श्री राम बोलो जय प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা ঠিক হলো না আরেকটু জোরে দিতে হবে আচ্ছা মা এই জায়গাটার নাম কি মাজুক্ষেত্র শ্মশান মাঠ প্রাঙ্গণ তাই তো আচ্ছা মা এইখানে আপনাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না সত্যি বলছো মা কালীর দিব্যি প্রচুর হয় এইদিকে বলছে হয় আচ্ছা বেশ আমার ডায়মন্ডে নয় একটু বেশি হয় এখানে একটু কম হয় কিন্তু হয় বেশ আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো সবাই সেই রকম ধ্বনিটা দাও সেই রকম গলাটা ছেড়ে বলো বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় नंदगामो की जय ऊंचा गामों की जय वर्षा नमो की जय भक्त वृंदों की जय हरिवासर धाम की जय साधु गुरु वैष्णव की जय अपन अपन गुरु चरण की जय महिला समिति की जय नियम सभार व्रतर मास की जय हरि नाम यज्ञ की जय আজকের আনন্দ কি जय মহাপ্রসাদ কি जय নিতাই গৌর প্রেমানন্দে